হ্যালো এভরিওয়ান, এই পর্বে আমরা জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স নিয়ে আলোচনা করব। ভিডিওটির মধ্যে কিছু লিখব অথবা কিছু আমরা দেখাবো এই ওয়েবসাইটের ভিতরেই। দেখো, জাভাস্ক্রিপ্টের কিছু সিনট্যাক্স আছে, রুলস যেগুলো জাভাস্ক্রিপ্ট কনস্ট্রাক্ট করে, কনস্ট্রাক্ট অনুসারে। হাউ টু ক্রিয়েট ভেরিয়েবল, হাউ টু ইউজ ভেরিয়েবল, ভেরিয়েবল কীভাবে তৈরি করে, ভেরিয়েবল কীভাবে ব্যবহার করে, এটা দেখবো আমরা। দুইভাবে লেখা যেতে পারে, var এবং let অনুসারে। ওকে, আচ্ছা, তাহলে এই জিনিসগুলো কি সেটা আমরা ইন ডিটেলসে আলোচনা করে দেখি একটু। ওকে, দেখো, এটা হচ্ছে আমাদের কোডের ভিতরে এসে যদি আমরা দেখি তাহলে সরাসরি আমাদের এই জাভাস্ক্রিপ্টের ভিতরে লিখব। এখানে আমরা জাভাস্ক্রিপ্টের ভিতরে আমরা লিখব, আমরা এখানে জাস্ট এসে লিখব, কি লিখব এটাকে আমরা বাদ দিই, আমাদের দরকার নেই এটা। ওকে, তো এইখানে আমরা দুইটা জিনিস নিতে পারি, একটা হচ্ছে var, যেটাকে ভেরিয়েবল, var লিখব, var মানে হচ্ছে ভেরিয়েবল। এই vaরের একটা আমরা নাম দিব, যে কোনো একটা নাম দিতে পারি। সাপোজ আমরা একটা মান দিলাম x, ওকে, এবং x দিয়ে সমান চিহ্ন দিয়ে x এর একটা মান দিব, সে মানটা দিব 5, দেন একটা কোলন দিব। ঠিক আরেকটা var নিব, সে vaরের মধ্যে y দিব, y একটা মান, অর্থাৎ y একটা কি বলে এটাকে ভ্যালু দিব, একটা মান দিব, দেন এটার একটা ভ্যালু দিব 6 দিলাম। ওকে, তাহলে এই দুইটাকে আমরা আলাদা আলাদাভাবে যোগ, বিয়োগ, গুণ, ভাগ সবই করতে পারি। কীরকম, আমরা এটাকে যদি লিখি var, লেখার পরে আমরা অথবা var ছাড়াও এখানে var দেওয়ার পরে আমরা এখানে লিখব, অথবা টোটাল লিখতে পারি। অথবা var লিখে আমরা এই দুইটার একটা নাম দিই, নাম দিতে পারি টোটাল দেওয়ার পরে সমান চিহ্ন দিব। ওকে, সমান চিহ্ন দিয়ে আমরা এখানে কি দিতে পারি বলো তো, এই দুইটাকে আমরা যোগ করব না বিয়োগ করব এটা কিন্তু লিখে দিব, x প্লাস y দিলাম। দেওয়ার পরে এখন আমরা ডকুমেন্ট ডট রাইট লিখব, ডকুমেন্ট ডট রাইট লেখার পর ফার্স্ট ব্রেকেট দিব। ফার্স্ট ব্রেকেটে এই যে একটা, এটা কিন্তু আলাদা আলাদা মান, তাই না? x সমান 5, y সমান 6, এবং এইটাকে যদি লিখি তাহলে এই যে মানটা আছে না, এই সিস্টেমের প্রক্রিয়াটা এখানে বসবে, অর্থাৎ x এবং y এর যোগফলটা এখানে বসে যাবে। তাহলে আমরা টোটালটা যদি এখানে বসানোর পর এটাকে যদি আমরা কোলন দিয়ে শেষ করি, দেন সেভ দিয়ে আমরা আমাদের ফাইলে যাই, দেখো এখানে 11 আসছে, এখানে 11 আসছে। ওকে, এই যে আসলো, এখানে কি আদৌ 11 আসছে? না, আমরা এটাকে বন্ধ করি, এই যে 11 আসছে, ঠিক আছে, 11 আসছে। এখন আমরা এখানে দিতে পারি 15, তারপরে সেভ দিলাম, দেখো 21 হয়ে গেল। তাহলে এখানে চেঞ্জ করলাম, এখানে বাই ডিফল্ট অটোমেটিক চেঞ্জ হয়ে গেল। বুঝতে পেরেছো কি? তো সিস্টেমটা কিভাবে করতেছি আমরা একটু দেখো, এভাবেই কিন্তু আমরা আমাদের জিনিসগুলোকে এখানে দেখাচ্ছি, তাই না? আচ্ছা, পরেরটা দেখি। পরেরটা হচ্ছে কি, আমরা জাভাস্ক্রিপ্টের ভ্যালু বিভিন্ন টাইপের হইতে পারে। এটা হচ্ছে নাম্বার, এবং এটা হইতে পারে তোমার স্ট্রিং অনুসারে, নাম্বার, স্ট্রিং। আমরা এগুলোকে জানবো ইন ডিটেলসে। দেখো, তাহলে কি দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে স্ট্রিং আর একটা হচ্ছে নাম্বার। কীরকম, আমরা এই যে লিখলাম এখানে, খেয়াল করো তো, এটার ভিতরে কোনো কোটেশন দিছি, এটার ভিতরে কোনো কোটেশন দিছি, তাহলে যে কোটেশনগুলো দেই নাই এটা হচ্ছে নাম্বার। যেমন এখানে আমরা দিলাম বার, লিখে দিলাম নাম, সমান চিহ্ন দিয়ে দিলাম মাসুদ। এই যে লিখলাম, এটা কখনো প্রিন্ট হবে না, কোলন দিলাম, রাইট, আরেকটা বার দিলাম, নাম 2 দিলাম, দেন এটাকে দিলাম আমরা কি কাজী, এই যে দিলাম। দেখো, এগুলো কখনো প্রিন্ট হবে না, কারণ কি, এটার একটা টোটাল আমি বসাই। খেয়াল করো, বার দিয়ে st নাম দিলাম। ওকে, দেওয়ার পরে সমান চিহ্ন দিলাম। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা এখানে ধরো আমরা নাম প্লাস নাম 2 দিলাম। দেওয়ার পরে ধরো আমরা এখানে আসলাম, আসার পরে এখন কি করব, ডকুমেন্ট করব, ডকুমেন্ট ডট রাইট, ফার্স্ট ব্রেকেটে আমরা এখানে st নেম দিব, st নাম এটা দিব। দেওয়ার পরে এখানে রাখলাম।
এখন আমরা সেভ দেই, আমরা আমাদের কোডটাকে রান করি। দেখো তো এখানে কি কিছু দেখা যায়? দেখা যায় না। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমরা যখন কোনো মানুষের নাম লিখব, গরু, ছাগল, হাঁস, মুরগি যাই লিখব, তখন এটাকে কোটেশনের ভিতরে রাখতে হবে। তো কোটেশন কি? আমরা শিফটে ধরে দিলাম কোটেশন, এটাকেও দিলাম কোটেশন। এইবার আমরা যদি সেভ দেই, দেখো এবার সেভ দেওয়ার সাথে সাথে কিন্তু এটা চলে আসছে, সেভ দেওয়ার সাথে সাথে এটা চলে আসছে। বাট একটা জিনিস দেখো, 21ও চলে আসছে, এই যে টোটাল, এটা কিন্তু আমরা অফ করি না, কারণ এগুলো এখানে মান দিয়েছিলাম, মনে আছে কি? এই জন্য আমাদের এটা অফ করে দিতে হবে। এখন আমরা যাই, দেখো মাসুদ কাজী, এখানে যদি একটা স্পেস দেই, দেখো কোথাও কিন্তু কোনো কাজ হচ্ছে না। কেন? স্পেসটা দিতে হবে আমাদের ভারের ভিতরে, এইখানে দেখো এখন কিন্তু হয়ে গেল, তাই না? এখন কি বুঝাইতে পেরেছি তোমাদের? বুঝাইতে পারলাম আমরা যখন কোনো সংখ্যা লিখব তখন সেগুলো হবে নাম্বার, এবং যখন কারো মানুষের নাম লিখব তখন এটা কোটেশনের ভিতরে রাখবো। এটা ডাবল কোটেশন হোক সিঙ্গেল হোক কোনো ব্যাপার না, আমরা কোটেশনের ভিতরে রাখবো। আর যখন কোনো সংখ্যা লিখব তখন এটাকে কোটেশন ছাড়া লিখবো। এখন আমরা সংখ্যাকেও কিন্তু কোটেশনের ভিতরে রাখতে পারি। যদি কোটেশনের ভিতরে রাখি সাপোজ এটাকে, তাহলে এটা কিন্তু আর নাম্বার হয় নাই, তখন এটা স্ট্রিং, এটা কি হয়ে গেছে? স্ট্রিং হয়ে গেছে। ওকে, এটাকে বলা হয় স্ট্রিং, আর এগুলো হচ্ছে স্ট্রিং। ওকে, আর এটা হচ্ছে নাম্বার। তাহলে আশা করছি বুঝতে পেরেছো। দেন ভেরিয়েবল আমরা তো জানি, কনস্ট্যান্ট, ডিক্লার, লেট, এগুলো আমরা সবই শিখবো। জাভাস্ক্রিপ্টের অপারেটর শিখবো। অপারেটর হচ্ছে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, যেটাকে আমরা ইন ডিটেলসে আলোচনা করেছি অলরেডি। তো আমরা একটাকে ডকুমেন্ট করি, সেই ডকুমেন্টটা কি? সাপোজ এটাকে আমরা কমেন্টে রাখি। ওকে, আচ্ছা কমেন্টে রাখার পরে নিচে আসলাম, এখানে এসে আমরা ডকুমেন্ট ডট রাইট করলাম। দেন এটাকে দেখো কি করি। ওকে, আচ্ছা এটাকে আমরা কি করব? 5 যোগ 6, তারপরে আমরা এটাকে ব্রেকেটে রাখলাম। হ্যাঁ, দেন এখানে গুণ দিয়ে আমরা 10 দিব, তারপরে এটাকে আমরা শেষ করে দেব। এখন আমরা এটাকে সেভ করি, দেখো তো কত হয়েছে কি? তার মানে কি 5 6 30, 5 6 30, 30কে যদি, এখন দেখো তো একটা প্যারা কিন্তু হয়ে গেল। 5 যোগ 10 এবং 10-এর সাথে যদি 10 গুণ করি কত হয়? 10কে যদি গুণ করি কত হয় বলো তো? আচ্ছা 10কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে কত হয়? কিছুই জানি না, তাই না? আচ্ছা আমরা এখানে 2 দেই, দেখো তো কত হয়? 14 হয়। কেমনে একটু খেয়াল করো, 5 যোগ 2 7, 7-এর সাথে 2 গুণ করলে 14। ওকে, এইটা হচ্ছে একটা সিস্টেম, তাই না? আমরা কিন্তু আরও সিস্টেম জানবো। এটাকে কি বলে? কম্পিউট ভ্যালুস। হ্যাঁ, যোগ, বিয়োগ, গুণ, ভাগ এভাবে করা যেতে পারে। এখানে কিন্তু ভাগও করতে পারি আমরা। কীরকম? ধরো এটাকে আমরা দিলাম 5 5 10, রাইট? বা আমরা এখানে দিলাম 20 আর হচ্ছে 10, কত হইলো? 30, রাইট? এখন 2 দিয়ে যদি আমরা 30কে যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে দেখো কি দাঁড়ায়, কত দাঁড়ায়? এটাকে কি গুণ করছে। এখন ভাগ যদি দেই, জাস্ট আমরা এখানে ভাগ চিহ্নটা বসাই দেব, এই চিহ্নটা। ওকে, দেখো 15 হয়ে গেছে। এটা কিন্তু একটা সিস্টেম, তাই না? এটাকে বলা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটরস। কি বলা হয়? এটাকে অ্যারিথমেটিক অপারেটরস বলা হচ্ছে। তো অ্যারিথমেটিক অপারেটরস কিন্তু আমরা ইন ডিটেলসে আরও আলোচনা করব। এখন এত আলোচনা আমরা করব না। জাভাস্ক্রিপ্টে আরও অনেক জিনিস রয়েছে সিনট্যাক্সের ভিতরে, কমেন্ট, এইটা সেটা, এগুলো আজকের বিষয় না, আমরা পরে আরও জানবো। তো এতটুকুই থাকবে আপাতত, এর বাইরে আমরা এখন আর কিছুই শিখব না। আমরা পরবর্তীতে যখন আরও শিখব তখন আমাদের সামনে ইন ডিটেলস এগুলো ভেসে আসবে।